হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার এক্স্যাক্টলি প্রচুর মাথা ব্যথা করতেছিল, বাট মাথা ব্যথার মেডিসিনটা নেওয়ার পর এখন বেশ ভালো আছি। সো মনে হলো একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা নিয়ে আমার কথা বলা উচিত, কারণ এটা আমাদের জন্য একটা বিশাল অপরচুনিটি। সো আপনি কি জানেন এক্সের মাধ্যমে মান্থলি $50 থেকে $1000 পর্যন্ত প্রতি মাসে ইজিলি ইনকাম করা পসিবল? আচ্ছা, এখানে এক্স বলতে কিন্তু টুইটারকে বোঝানো হচ্ছে। টুইটারের নাম রিব্র্যান্ডিং করে তারা এক্স রাখছে। সো ডোন্ট টেক ইট নেগেটিভলি। অলরাইট, মনে করেন এই যে আমি ইউটিউবে ভিডিও পাবলিশ করতেছি। সো ইউটিউবের ভিডিওটা যখন আমার কেউ দেখবে, তখন সেটার মাধ্যমে আমি কিন্তু একটা ভালো বেশ টাকা পয়সা পাবো, যদিও বা তেমন কোনো টাকা পয়সা এ পর্যন্ত আমি পাই নাই। আবার আপনি যখন কোনো একটা ব্লগিং শুরু করবেন, যখন আপনি আর্টিকেল লিখবেন, তখন কিন্তু যখন আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসবে, যখন মানুষজন আসবে এবং আপনার আর্টিকেল পড়বে, সেই ক্ষেত্রে গুগল অ্যাড দিবে এবং সেই অ্যাড যদি কেউ দেখে, সেই অ্যাডের মাধ্যমে কিন্তু আপনার টাকা পয়সা পাবেন। বাট নর্মালি এক্স যেটাকে আমরা টুইটার বলতেছি, এখানে একটা মজার বিষয় আছে। মনে করেন আপনি টুইটারে রেগুলার পোস্ট করতেছেন, জাস্ট কিছু একটা লিখে পোস্ট করতেছেন এবং সেই পোস্টটা ভিউ হচ্ছে এবং সেটার মাধ্যমে আপনি টাকা পাচ্ছেন, যেটা অন্য কোনো মিডিয়া করে না। অলরাইট, সো আমরা চলেন এক্সে ভিজিট করি, অর্থাৎ টুইটারে আমরা ভিজিট করি। টুইটারে ভিজিট করলাম, করার পর আমরা এরকম একটা হোম পেজ দেখতে পারবো। আপনার লগ ইন করতে হবে। এইসব বোরিং কথাবার্তা নিয়ে আমি আর বলতে চাচ্ছি না। সো আমাদের মেইন টপিক যেটা ছিল যে আমরা টুইটার থেকে কীভাবে টাকা ইনকাম করবো, অথবা এক্স থেকে কীভাবে টাকা ইনকাম করতে পারি, তাই না? সো আপনি যখন টুইটারের এই ইন্টারফেসে আসবেন অথবা এক্সের এই ইন্টারফেসে আসবেন, তখন এখানে মোর নামের একটা অপশন আছে। মোরে ক্লিক করার পর আপনি সেটিংয়ে যাবেন। যাওয়ার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে। এখানে আসার পর আপনি মনিটাইজেশন নামের একটা অপশন পাবেন। সো আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে আমি এখন এটার জন্য ফিট না, অর্থাৎ এখনও আমি পোস্ট করলে এক্স কিংবা টুইটার আমাকে কোনো টাকা পয়সা দিবে না। তাহলে কি করতে হবে আমাকে, আমি একটু দেখে আসি। সো প্রথমটা হচ্ছে সাবস্ক্রিপশন, অর্থাৎ আপনার একটা পেজ থাকবে কিংবা আপনার একটা প্রোফাইল থাকবে। প্রোফাইল থাকার ফলে কেউ যদি আপনার সেই প্রোফাইলে সাবস্ক্রাইব করে, তাহলে টাকা পাবেন। বাট ডোন্ট ওয়ারি, আমি জানি আপনি এতটা ফেমাস না, তো আপনাকে কেউ সাবস্ক্রাইব করবে না। তো কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে শুধুমাত্র পোস্ট করলে টাকা আসবে, ওইটা কীভাবে? ওইটা হচ্ছে দ্বিতীয় নাম্বারটা, যেটা হচ্ছে অ্যাড রেভিনিউ শেয়ার। সো আমরা এখানে ক্লিক করি। করার পর তারা 3টা অপশন আমাকে দিছে। এই 3টা অপশন আমাকে ফুলফিল করতে হবে। অপশন না, ঠিক রিকোয়ারমেন্ট, কারণ এই 3টাই আমাকে ফুলফিল করতে হবে। সো প্রথমটা হচ্ছে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। তাদের যে প্রিমিয়াম অফারগুলো আছে, অর্থাৎ মনে করেন আমরা ফেসবুকে এখন কি দেখি যে ব্লুটিক নিতে হলে টাকা দিতে হয়। সো এক্সেও সেম কাজটাই করতে হবে, আপনাকে তাদের প্রিমিয়াম প্ল্যানে সাবস্ক্রাইব হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার অ্যাটলিস্ট মিনিমাম 5 মিলিয়ন ইমপ্রেশন লাগবে 3 মাসে। এটা আসলে বিগ ডিল তেমন কিছু না, আমি আপনাকে কিছুক্ষণ পর দেখাচ্ছি। আরেকটা হচ্ছে আপনার মিনিমাম 500 ফলোয়ার লাগবে। সো এইটাও আসলে আর্ন করা তেমন কিছু না। আপনি যদি 5 মিলিয়ন ইমপ্রেশন আনতে পারেন, সেই ক্ষেত্রে 500 ফলোয়ার কিন্তু নো বিগ ডিল, রাইট? সো আমি এখান থেকে বের হয়ে আসি। আসার পর আমি হোম পেজে যাই। যাওয়ার পর আমরা একটু পোস্টগুলো ব্রাউজ করি। সাপোজ আমরা একটু নিচে আসি। দেখেন, মোটামুটি পোস্ট করলেই হচ্ছে অ্যারাউন্ড 421K, তারপর হচ্ছে অ্যারাউন্ড আসলে 5 মিলিয়ন। যদি আপনি রেগুলার কাজ করেন, আমি দুঃখিত, বর্তমানে খুবই বাজে অবস্থা যাচ্ছে ফিলিস্তিনের উপর দিয়ে। সো আমি জানি না অ্যাকচুয়ালি এই মোমেন্টগুলো কীভাবে শেয়ার করব। তো আমরা মেইন টপিকে ব্যাক করি। বাই দ্য ওয়ে, এই মেয়েটার নাম হচ্ছে শামস আবু সাকফা বা সামথিং লাইক দ্যাট, অনেক কিউট একটা মেয়ে। ওকে, আমরা মেইন টপিকে ব্যাক করি। বাই দ্য ওয়ে, আমরা নিচের দিকে স্ক্রল করি। সো আপনি যদি রেগুলার টুইট করেন, আপনাকে মিনিমাম হচ্ছে একটা ভালো টার্গেট নিয়ে একটা সময় নিয়ে নামতে হবে। আপনাকে ডেইলি মিনিমাম 10 থেকে 50টা টুইট করতে হবে। যদি এভাবে আপনি রেগুলার কন্টিনিউ করেন, অনেকটা হচ্ছে ইউটিউব কিংবা ফেসবুকের মতো, আপনি যে কোনো প্ল্যাটফর্মে যান না কেন, আপনাকে কনসিস্টেন্সিটা সবসময় বজায় রাখতে হবে। সো এখানেও সেম জিনিসটাই, আপনি যদি রেগুলার কন্টিনিউ করেন, সেই ক্ষেত্রে 5 মিলিয়ন আসলে তেমন বিগ ডিল কিছু না। আমি মনে হয় 4-5টা পোস্ট করছিলাম, ম্যাক্সিমামই আমার শেয়ার করা পোস্ট, বাট 4-5টা পোস্টের মাধ্যমে আমি একটু দেখাই। মোড়ে যাই, মোর, তারপর হচ্ছে ক্রিয়েটর স্টুডিও। সো এখান থেকে অ্যানালিটিক্স আছে, আমরা অ্যানালিটিক্সে যাই। যাওয়ার পর 28 দিনে 5110টা ইমপ্রেশন আসছে, 5টা ফলোয়ার আসছে। সো যেহেতু আমি টুইটারে তেমন একটা অ্যাক্টিভ না, সো এটা নিয়ে আমার এক্স্যাক্টলি তেমন একটা মাথা ব্যথা নাই। বাট আপনারা যারা অ্যাক্টিভ, তারা চাইলে আসলে এখানে ভালো কিছু করা পসিবল, যদি আপনারা রেগুলার অ্যাক্টিভ থেকে কাজ করেন। এবার আসি, এখানে কিন্তু সবগুলো দেশ সাপোর্টেড না বা সবগুলো কান্ট্রি সাপোর্টেড না। সো কোন কোন কান্ট্রিগুলো সাপোর্টেড, কোন কোন কান্ট্রিগুলোতে তারা অ্যাড রেভিনিউ শেয়ার করবো, ওইটা আমরা একটু দেখি। সো আমরা এখানে আসি। এখানে দেখাচ্ছে যে যে কান্ট্রিগুলো অ্যাভেলেবেল, তার মধ্যে আমাদের বাংলাদেশ আছে। হ্যাঁ, তার মধ্যে আমাদের বাংলাদেশ আছে। আমি এই আর্টিকেলটা আগেই রিভিউ করে রাখছি। সো হ্যাঁ, আমরা চাইলেই এটার জন্য, টুইটারের জন্য কাজ করতে পারবো। বাট এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি আরেকটা আর্টিকেল নিয়ে আসি। দুঃখিত, আমি আমার আইপ্যাড থেকে নিয়ে আসতেছি। সো
নতুন করে খুঁজে বের করাটা অনেক টাইমের একটা বিষয়। সো ওকে, এখানে ওনারা বলে দিচ্ছে আপনাকে এটার জন্য এলিজিবল হতে হলে কী কী করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে অবশ্যই আপনাকে ওই কান্ট্রির বাসিন্দা হতে হবে যে কান্ট্রিতে এক্স কিংবা এক্সের যে ক্রিয়েটর পেমেন্টের যে সিস্টেমটা সেটা সাপোর্ট করে। সো হ্যাঁ, বাংলাদেশ সমর্থন করে অথবা এক্স বাংলাদেশকে সমর্থন করে, যাই হোক। আপনার বয়স অবশ্যই 18-র উপর হতে হবে। সবগুলো অবশ্যই আমি পড়বো না। লাস্ট 3 মাসের ভিতরে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যাক্টিভ করতে হবে। ও হ্যাঁ, আপনারা যদি স্টিল চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, আপনার উচিত চ্যানেলে সাবস্ক্রাইব করা, কারণ আমি রেগুলার ইনফরমেটিভ ভিডিও আপলোড করার চেষ্টা করি। সো আপনার উচিত হবে না কোনো ভিডিও মিস করা, কারণ সবগুলোই কোনো না কোনোভাবে সামহাও ইনফরমেটিভ ভিডিও। সো স্টিল যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, আপনার উচিত সাবস্ক্রাইব করা। বাই দ্য ওয়ে, এখানে যে বড় প্রবলেমটা আছে সেটা হচ্ছে আপনাকে অবভিয়াসলি একটা ভেরিফাইড স্ট্রাইপ অ্যাকাউন্ট লাগবে। এখন তো স্ট্রাইপ বাংলাদেশে সাপোর্টেড না। সো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, আমার কাছে সিম্পলি একটা লজিক কাজ করে। মনে করেন আপনার অ্যাকাউন্টে $500, $1000, $2000 জমা হয়েছে, কিংবা আপনার অ্যাকাউন্টে টুইটার যখন আপনার রেগুলার কাজ করতেছেন তখন ধরেন একটা ভালো একটা অবস্থানে আপনি যেতে পারলেন, আপনার ফলোয়ার 10,000, 20,000, 50,000-এর মতো গেইন করতে পারলেন। সো আমার মনে হয় না পেমেন্টের জন্য আপনি আটকে থাকবেন, কোনো না কোনোভাবে পেমেন্টটা উইথড্র করা যাবে। অথবা মনে করেন আপনার কোনো ফ্রেন্ড অথবা কোনো আত্মীয় স্বজন বিদেশে থাকে, তো তাকে বলেন একটা স্ট্যাপ অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য। বাট সামহাউ আপনার যদি একটা গ্রোথ চ্যানেল থাকে কিংবা গ্রোথ টুইটার অ্যাকাউন্ট থাকে যেখানে বেশ ভালো পারফর্ম করতেছেন আপনি, তাহলে আসলে এটা তেমনভাবে মেটার হওয়ার কথা না, আপনি কোনো না কোনোভাবে উইথড্র করার অপশন পেয়ে যাবেন। সো আমি আপনাকে যে জিনিসটা সাজেস্ট করবো, অবভিয়াসলি এটাকে আপনি ফুল টাইম পেশা হিসেবে না নেওয়াটাই সমর্থন করবো, যেহেতু বাংলাদেশ এখন স্টেপ সাপোর্টেড না। বাট আপনি চাইলে এটাকে সাইড হাসেল হিসেবে নিতে পারেন যখন দেখবেন না আসলে অনেক ভালো একটা পর্যায়ে পৌঁছেছেন। সো তারপরে কোনো না কোনো এক ব্যবস্থা হয়ে যাবে। সো এটা একটা গ্রেট অপরচুনিটি। যারা লিখতে ভালোবাসেন, যারা টুইট করতে ভালোবাসেন, তারা আপনার চাইলে এটা সাইড হাসেল হিসেবে কাজ করতে পারেন, আমি সাজেস্ট করি। আর টুইটার ইজ গুড ফর নিউজ অ্যান্ড নিউজ, আর কিছু নাই। সো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো পর্বে।